নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়। ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদ খান জানান, ২০১৮ সালে আমার ভাতিজিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়। সেই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে ওই মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিল এক দল সন্ত্রাসী। গতকাল দুপুর ২:৩০টার দিকে যুবদল নেতা রাসেল আহমদের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি আমার অফিসে ঢুকে আমাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই একটা মব সৃষ্টি কইরা আমি আমার অফিসে কর্মরত অবস্থায় ছিলাম। তারা আমারে এই অফিস থেকে ধরে মারামারি কইরা আমারে প্রচন্ড মারধর করে এবং অফিস ভাঙচুর করে, লুটপাট করে, সিঁড়ি দিয়ে আমারে টানে হেঁচড়ে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয়। আমি গড়াইতে গড়াইতে সিঁড়িতে পড়ি। আপনারা সিসিটিভির ফুটেজে দেখতে পাবেন। এখানে পরবর্তীতে তারা নিচে আইনা আমার ওইখানেও কিছু মারধর করে একটা অটোতে উঠাইয়া একটা পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়। ১৩ নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমারে চেয়ারে বসাইয়া তারপরে দুই দিক দিয়ে ইচ্ছা মতন মারে এবং তারা বলে মামলা উঠাই নিতে আর ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি করার পরে তারা বলতেছে যে তাহলে এখনই খতম করে দেবো। তাদের পরিচয় এখানে রাসেল ছিল, রনি ছিল, সাব্বির ছিল, সাব্বিরের আরেক ভাই ছিল, ওর আরেকটা বন্ধু রনি ছিল। এখানে প্রায় ১৫-২০ জন তারা ছিল। আমি সকলকে চিনি না। তারা হইলো ওই যে ওই মামলার আসামি, আগের মামলার যারা আসামি ওই ভিতরে তারা ছিল আর কি। পরিবার বিষয়টি জানতে পেরে দ্রুত রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে এবং ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলাও হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করি এবং ঘটনা সংক্রান্তে আমরা ৬ জন আসামি, মোট ৬ জন আসামিকে গ্রেফতার করি। জানা যায়, তরুণ বিকালে জানা যায় ২০১৮ সালে ১১ বছর বয়সী সুবর্ণ নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট ৪ জন আসামি ছিল। ৪ জন আসামির মধ্যে ৩ জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায় এবং তারা একটি বাংলো বাড়িতে এই ভিকটিম রাশেদুল ইসলামকে আটক রাখে। তারা মুক্তিপণ দাবি করে এবং ২০ টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায় এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ।